হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ, আজ আমরা জানব মাছ মাংস খাওয়া পাপ না পুণ্য। এটা প্রতিটি ব্যক্তির জানা অবশ্যনীয়, কারণ অনেকেই ভাবেন পৃথিবীতে গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ প্রভৃতির জন্ম হয়েছে মানুষ্য জাতির খাবারের জন্য। না হলে এই পৃথিবীতে এই জীবজন্তুর পরিমাণ এত বৃদ্ধি পাবে যে আমাদের নিজেদেরই থাকার জায়গা থাকবে না। এই ধরনের চিন্তাভাবনা হয়তো আমাদের অনেকের মনের মধ্যেই আসে। অর্থাৎ এই ভিডিওটিতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব স্বয়ং শ্রীকৃষ্ণ কি বলেছেন এই বিষয়ে। মাছ মাংস খাওয়া উচিত না উচিত নয়, তাহলে আসুন জেনে নিই। তার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। প্রিয় ভক্তবৃন্দগণ, এক সময় শ্রীকৃষ্ণ একটি জঙ্গলে বসে তার মধুর সুরে বাঁশি বাজাচ্ছিলেন। ঠিক সেই সময় একটি হরিণ দৌড়ে আসে এবং শ্রীকৃষ্ণের পিছনে লুকোবার চেষ্টা করে। তখন শ্রীকৃষ্ণ এটা দেখে তার বাঁশি বাজানো বন্ধ করেন এবং হরিণকে জিজ্ঞাসা করেন, তোমার কি হয়েছে? তুমি এত ভয় পাচ্ছ কেন? এটা বলতে না বলতেই সেখানে একটি ব্যাধ এসে উপস্থিত হয় এবং শ্রীকৃষ্ণকে বলে, হে বালক, তুমি এই হরিণটির সামনে থেকে সরে যাও, আমি এই হরিণটিকে শিকার করব। তখন শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে বলেন যে জীব হত্যা মহাপাপ, তুমি কেন এই হরিণটিকে মারবে? তখন ব্যাধটি বলে, যদি মহাপাপ হতো তাহলে রাজরাজারা তাদের মনোরঞ্জনের জন্য কেন পশু শিকার করেন? তখন শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে এই ব্যক্তি পশুর মাংস খেয়ে খেয়ে তার বুদ্ধি লোপ পেয়েছে। তাই তিনি একটি কাহিনী শোনার জন্য ব্যাধটিকে অনুরোধ করেন। তখন ব্যাধটি বলল, যা বলার তাড়াতাড়ি বলো। তখন শ্রীকৃষ্ণ বলেন, একটি রাজ্য ছিল। এক সময় সেই রাজ্যে খরা ও দুর্ভিক্ষ দেখা দেয়, ফলে সেখানে কোনো ফসল উৎপন্ন হচ্ছিল না। তখন রাজ্যের মহারাজ এই রাজ্যের করুণ অবস্থার জন্য একটি সভার আয়োজন করেন, যাতে এই খাদ্যভাবের সমস্যা দূর হয়। সেই সভায় মহামন্ত্রী থেকে শুরু করে সব কর্মচারীবৃন্দ উপস্থিত হন এবং মহারাজ তখন বলেন, আপনারা সকলেই জানেন আমাদের রাজ্যের পরিস্থিতি। আপনারা বলুন কি উপায়ে এই খাদ্যভাবের সমস্যা দূর হবে? তখন সেই সভায় উপস্থিত ছিল এক ব্যক্তি, যিনি পশুর মাংস ভক্ষণ করত এবং তার প্রিয় ছিল মাংস। তখন সে ভাবল, এই একটা সুযোগ, যদি মহারাজকে বোঝানো যায় তাহলে আমি অনেক উপহার পাব। এই ভেবে সেই ব্যক্তি মহারাজকে বলে, মহারাজ, এই পরিস্থিতিতে তো কোনো ফসল উৎপন্ন হবে না এবং তা পরিশ্রমও লাগবে প্রচুর এবং অর্থও ব্যয় হবে। এবং বলে, যদি আমরা রাজ্যের জন্তুদের মেরে তার মাংস সংগ্রহ করি তাহলে এতে কোনো অর্থব্যয়ও হবে না আর বেশি পরিশ্রমও লাগবে না। এটা শুনে অন্যান্য কর্মচারীবৃন্দ তার কথায় রাজি হয়ে যান, কিন্তু মহামন্ত্রী চুপ থাকেন। তখন মহারাজ মহামন্ত্রীকে বলেন, মহামন্ত্রী, আপনি চুপ আছেন কেন? আপনি আপনার পরামর্শ দিন। তখন মন্ত্রী বলেন, আমি ভেবে কাল এর উত্তর দেব। এটা শোনার পর মহারাজ সভা শেষ করেন এবং সেই রাত্রেই মহামন্ত্রী সেই কর্মচারীর বাড়িতে যান যিনি রাজাকে পশু মারার উপদেশ দিয়েছিলেন এবং গিয়ে বলেন যে মহারাজের সন্ধ্যাতেই এক ভীষণ ব্যাধি ধরা পড়েছে
আর রাজবৈদ্য বলেছেন যে এক বলবান ব্যক্তির মাংস যদি মহারাজকে খাবারের জন্য দেয়া হয় তবেই মহারাজ ঠিক হবেন। এবং মন্ত্রী বলেন, আপনার কাছে মহারাজ পাঠালেন, আপনি যদি আপনার শরীরের এক টুকরো মাংস দেন তাহলে মহারাজ সুস্থ হতে পারবেন। এটা শুনে ব্যক্তিটি ভয় পেয়ে যায় এবং বলে, আমায় ছেড়ে দিন মহামন্ত্রী মশাই, আমি এটা পারবো না। এবং এটা বলে সে 2 লক্ষ স্বর্ণ মুদ্রা মহামন্ত্রীকে দেয় এবং দৌড়ে পালাতে যায়। তখন মন্ত্রী বলেন, তুমি পালালে কি হবে, তোমার পরিবার তো এখানেই আছে। তখন ব্যক্তিটি বলে, যদি নিজের জীবনই না থাকে তাহলে এই পরিবার থেকেই কি লাভ। তখন মন্ত্রী বলেন, ঠিক আছে, আপনাকে পালাতে হবে না, আমি অন্য কারো কাছে যাচ্ছি। এই বলে মন্ত্রী 2 লক্ষ স্বর্ণ মুদ্রা নিয়ে চলে যায় এবং যেই সব ব্যক্তি জীবজন্তু মারার কথায় সায় দিয়েছিলেন তাদের প্রত্যেকের গৃহে যান এবং একই কথা বলেন। এর ফলে সকলেই, কেউ 2 লক্ষ, কেউ 5 লক্ষ, আবার কেউ 10 লক্ষ পর্যন্ত স্বর্ণ মুদ্রা মহামন্ত্রীকে দেয় তাদের প্রাণ বাঁচানোর জন্য। পরের দিন রাজসভায় মন্ত্রী কয়েক কোটি স্বর্ণ মুদ্রা নিয়ে হাজির হন এবং তা দেখে মহারাজ জিজ্ঞাসা করেন, এটা কি মহামন্ত্রী, এত স্বর্ণ মুদ্রা তুমি কোথা থেকে পেলে? তখন মহামন্ত্রী সমস্ত বিষয় বর্ণনা করেন এবং বলেন, মহারাজ, এই মুদ্রা দিয়ে আপনি রাজ্যের খাদ্যাভাব দূর করুন। আর মনে রাখবেন, এই জগতে যে কোনো জীব তার প্রাণের থেকে দামি আর কিছুই হতে পারে না। এই কাহিনীটা শ্রীকৃষ্ণ বলার পর ব্যাদকে বলেন, এই জগতে প্রতিটা প্রাণেরই প্রাণের থেকে মূল্যবান আর কিছুই হতে পারে না। আর যদি কোনো হিংস্র জন্তু যদি তোমায় আক্রমণ করত তখন তোমার যে কষ্টটা হতো তখন তা তুমি উপলব্ধি করতে পারতে। তখন ব্যাদটি শান্ত হয় এবং বুঝতে পারে শ্রীকৃষ্ণের সেই মূল্যবান কথাগুলি। তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ, কামনা করি শ্রীকৃষ্ণের এই কাহিনী থেকে আপনারাও এই ধরনের পশু হত্যা থেকে বিরত থাকবেন এবং এই পাপ কার্য করবেন না। এবং প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণ যেন আপনাদের এই পাপ কার্য করা থেকে বিরত দেন। তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ, আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করতে পেরেছি। অবশেষে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ধরনের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এবং শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্তবৃন্দগণ অবশ্যই ভক্তির সাথে কমেন্টে লিখে যাবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।